একটা ছেলে জন্মের পর থেকেই তার শরীর ভরে ছিল অদ্ভুত কালো ছত্রাকে। মা ভাবলো এগুলো তুলে ফেললেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু পরের দিন আবারও সেই ছত্রাক পুরো শরীরে ছড়িয়ে গেল। এটা দেখে মা ভয় পেয়ে গেল। সে বিশ্বাস করলো তার ছেলে কোনো মানুষ না, একটা দানব। তাই সে একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল। সে নিজের সন্তানকে একটা কফিনে ভরে পাহাড়ের নিচে ফেলে দিল, কিন্তু কফিনটা একটা শুকনো গাছে আটকে গেল। তারপর সে আবার কফিনটা টেনে নিয়ে নদীতে ফেলে দিল। এবার নিশ্চিত হয়ে চলে গেল, কিন্তু ভাগ্য অন্য কিছু লিখে রেখেছিল। একজন সাধু এই দৃশ্য দেখে কফিনটা উদ্ধার করলেন। ভিতরে খুলে দেখলেন একটা অসহায় ছোট্ট ছেলে। তিনি ছেলেটাকে নিজের কাছে রেখে শিষ্য বানালেন। আর তারপর যা হলো, 6 বছর বয়সে সে 1000 বছরের এক দানবকে বশ মানায়। 8 বছর বয়সে নিজেই ভয়ঙ্কর মার্শাল আর্ট শিখে ফেলে। সবাই ভাবছিল সে বড় হয়ে মহা শক্তিশালী যোদ্ধা হবে, কিন্তু সে নিজের পরিচয় লুকিয়ে প্রেমিকার বাড়িতে গিয়ে একেবারে দুর্বল মানুষের মতো জীবন কাটাতে লাগলো। সবাই তাকে অপমান করত, কাজের লোকের মতো ব্যবহার করত। সে সব সহ্য করত শুধু শান্তিতে বাঁচার জন্য। কিন্তু একদিন তাদের শত্রুরা বাড়িতে এসে চ্যালেঞ্জ ছুড়ে দিল। এক এক করে সবাই হারতে লাগলো। পুরো পরিবার অপমানিত হলো। শেষে তার প্রিয় মানুষটাও মার খেতে শুরু করলো। সবাই বলছিল, তোমার ওই অকর্মা স্বামী কোথায়, এখন কেন আসছে না? এবার আসে চুপ থাকতে পারলো না। যে ছেলেকে সবাই দুর্বল ভাবত, সে ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। আর তখনই সবাই বুঝতে পারলো আসল দানব কে।